ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম এক্সক্লুসিভ। আজ আমি এই এসএম এক্সক্লুসিভ চ্যানেলে তোমরা যারা আজ রাজ্য সরকারের তরফ থেকে অনুষ্ঠিত হওয়া স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসের ক্যান্ডিডেট আছো, তাদের জন্য আমি আজ এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কাট অফ কতটা যেতে পারে তা নিয়ে একটি ছোট্ট ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি। এই কাট অফ শুধুমাত্র কিন্তু আজ রিটিন পরীক্ষার উপরে নির্ভর করেই হবে না। তোমরা জানো প্রত্যেকেই যে রিটিনে যা পাচ্ছ তার সঙ্গে অ্যাকাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করেই কিন্তু একটি কাট অফ হবে। সেখানে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার দেখাতে পেরেছে ফর্ম ফিল আপের সময়, তারা কিন্তু অবশ্যই ফ্রেশার ক্যান্ডিডেটদের তুলনায় অনেকটাই এগিয়ে আছে এবং তারা ফ্রেশারদের তুলনায় যেহেতু 10 নম্বর মার্কসে এগিয়ে আছে, তাই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু ফ্রেশারদের তুলনায় অনেকটা কেন প্রচুর পরিমাণেই বেশি। তো তবে আজকে ইতিহাস প্রশ্ন পরীক্ষা হয়ে যাওয়ার পরে অনেকেই বিভিন্ন সোশ্যাল সাইটে কমেন্ট করেছে বা তারা তাদের মতামত ব্যক্ত করে বলেছে, কেউ 55 পেয়েছে, কেউ বা 56 পেয়েছে। আমি আবার একটি ভিডিওতে দেখলাম কেউ 59 পেয়েছে বলেও কিন্তু তার মতামত ব্যক্ত করেছে। তবে এখন এই কাট অফটা কী হতে পারে এটা কিন্তু অনুমান করা সত্যি কষ্টকর। তবুও পারিপার্শ্বিক বিভিন্ন দিক বিবেচনা করে আমি বন্ধুরা একটি ট্রিকের সাহায্যে তোমাদের কাছে কাট অফ কত হতে পারে বলে বা কত যেতে পারে বলে আমি কিন্তু একটা অনুমানের ভিত্তিতে তোমাদের সামনে সেটা তুলে ধরছি। আশা করি যে কাট অফটা আমি তোমাদের কাছে তুলে ধরছি, এই কাট অফটা খুব একটা পার্থক্য যখন রেজাল্ট বেরোবে তোমরা দেখতে পাবে খুব একটা পার্থক্য নেই। তো তবে চলো বন্ধুরা, ভিডিওটি বেশি লেন্থলি না করে আমি তোমাদের সরাসরি আজ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কাট অফ কতটা হতে পারে আমি তা তুলে ধরছি। তবে হ্যাঁ, ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবে, এই আশাই তোমাদের কাছে করি। তবে দেখো, প্রথমেই আমি তোমাদেরকে যে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউআর অর্থাৎ জেনারেল। এখানে কাট অফে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো এখানে সিট সংখ্যা কত ছিল সেটা তোমাদের একটু জেনে নেওয়া দরকার, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, জেনারেল এদের ক্ষেত্রে মেল সিট সংখ্যা আছে 531টি আর ফিমেল সিট সংখ্যা আছে 231টি। বোঝা গেছে? এই ক্যাটাগরিটাতেই কাট অফ কিন্তু সবসময় একটু বেশি হয়। ইতিহাসে যারা পরীক্ষা দিয়েছো তারা দেখেছো এমন 50 থেকে 52টা প্রশ্ন আছে খুব সোজা, আর 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে বা একটু বলা যেতে পারে যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের কাছে কিন্তু টাফ বলে মনে হয়েছে। এর উপরেই বেশ করে আমি তোমাদের বলবো যে যারা মেল ক্যাটাগরিতে আছো তাদের কাট অফ 55+ যদি থাকে তবেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারো। আর ফিমেল ক্যাটাগরিতে যারা আছো জেনারেলে তাদেরকে বলবো 54+ যদি তোমাদের উত্তর সেট মিলিয়ে দেখে থাকো যে 54+ হচ্ছে, তাদের কাছেও কিন্তু এটা যে একটা আশার বাণী, তুমি ইন্টারভিউতে ডাক পেতে চলেছ। পরে যে ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওবিসি এ। এই ওবিসি এর ক্ষেত্রে আমাকে আগে জেনে নিতে হবে সিট কত আছে। দেখো, মেলে সিট ছিল 127টি আর ফিমেলের সিট সংখ্যা আছে 82টি। এখানেও কাট অফ অর্থাৎ এই ইতিহাস সাবজেক্টে যদি ওবিসি এ ক্যাটাগরির হয়ে থাকো তুমি, তোমার স্কোর যদি 52+ হয় তবেই তুমি ডাক পেতে পারো
আর ফিমেল যদি তোমাদের 50 বা 51 স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো। আসবো পরের ক্যাটাগরি, যেটা হচ্ছে ওবিসি বি। ওবিসি বি কিন্তু ওবিসি এ ক্যাটাগরির থেকে একটু কাট অফ সবসময়ের জন্য বেশি যায়। ওবিসি বি ক্যাটাগরিতে মেল এখানে সিট সংখ্যা আছে 90টি, আর ফিমেল এখানে সিট সংখ্যা আছে 58টি। এখানে বলবো মেল যারা আছো তাদের স্কোর যদি 53+, আর ফিমেলে যারা আছো তাদের স্কোর যদি 51+ হয়, তবেই কিন্তু 51 বা 52 বলতে পারো, তাহলে কিন্তু তারা এবার ইন্টারভিউতে ডাক পেতে চলেছ। আসবো পরের এসসি অর্থাৎ শিডিউল কাস্ট। এদের মেল যে পদ সেই পদে আছে 267টি সিট সংখ্যা, আর ফিমেলে আছে তোমার 172টি সিট। এসসিতে যারা মেল পদ হিসেবে 52 পাচ্ছ, তারা কিন্তু ডাক পাওয়ার অনেকটাই কাছাকাছিতে থাকবে। আর ফিমেলে যদি 50+ থাকে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে ডাক পেতে পারো, এমনই কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এরপরে আসবো এসটি। এসটি মেল এখানে সিট সংখ্যা আছে 76টি, আর ফিমেল এখানে সিট সংখ্যা আছে 31টি। এটা কিন্তু একটু তুলনামূলকভাবে কম মার্ক পেলেও এখানে কিন্তু ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনাটা থাকবে। আমি বলবো আমার মতে যদি এসটি কোটায় তোমার যদি 46 স্কোর হয় মেলে, আর ফিমেলে যদি 44 স্কোর হয়, তাহলে কিন্তু তুমি এবার এই এসএসসির তরফ থেকে 9-10-এর যে ইতিহাস পরীক্ষা হয়েছে সেখানে তুমি ডাক পেতে পারো। আর লাস্ট যে পদটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএসের সিট সংখ্যা ছিল পুরুষদের তরফে 127টি, আর মেয়েদের জন্য ছিল 51টি। এখানে ইডাব্লিউএসে তোমার যদি স্কোর 47+ হয়, আর ফিমেলে যদি তোমার স্কোর 45+ হয়, তাহলে কিন্তু তুমি এবারে ইন্টারভিউতে ডাক পাবে। আমি যে কাট অফ করেছি এটা কিন্তু একটা অনুমানের বেসের ভিত্তিতে। যারা 11-12 পরীক্ষা দেবে না, অর্থাৎ প্রত্যেকে তো সবাই যে 9-10 এবং 11-12 পরীক্ষা দিচ্ছ এমন তো নয়, যারা দিচ্ছ না কিন্তু আমি যে কাট অফটি তোমাদের জন্য তৈরি করে দিলাম, এই কাট অফ অনুযায়ী যদি তোমাদের স্কোর হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো যে এখন থেকেই তোমরা ইন্টারভিউর জন্য তৈরি হও। আর যারা বাকি যারা আছো 11-12 জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা 11-12 জন্য ভালো করে প্রস্তুতি নাও, এবং 11-12 পরীক্ষা হয়ে যাওয়ার পরে অর্থাৎ 14 তারিখে পরীক্ষা হয়ে যাবে, তারপরে 15 তারিখ থেকে এই কাট অফের মধ্যে যদি তোমাদের নাম্বার এসে থাকে, আমি বলবো তোমরা সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।